ঢাকার ধামরাই, সাভার ও আশুলিয়ায় কৃষি জমিতে অবৈধভাবে গড়ে উঠেছে অনেক কারখানা। এতে বিষাক্ত ধোঁয়ায় কমছে ফসলের ফলন। স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ ও পশু পাখি। প্রভাবশালীদের ভয়ে এ নিয়ে কথা বলার সাহস নেই স্থানীয়দের। এসব কারখানা বন্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি পরিবেশবাদীদের। ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নে ঢাকা আরিচা মহাসড়ক থেকে গ্রামীণ পথ ধরে কিছুটা এগুলেই দেখা মেলে কৃষি জমির মাঝেই গড়ে উঠেছে অবৈধ ব্যাটারি কারখানা। পুরান ব্যাটারি ভেঙে ভেতরে থাকা সীসার প্লেট খুলে সেগুলো রিসাইকেল করার উদ্দেশ্যে গলানো হয় চুল্লিতে। চুল্লির বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ছে চারপাশে, ক্ষতিগ্রস্ত হচ্ছে আশপাশের পরিবেশ, নষ্ট হচ্ছে ফসল। তবে এসব প্রতিষ্ঠানের প্রভাবশালী মালিকদের বিরুদ্ধে মুখ খুলতে ভয় স্থানীয়দের। সাভার ও আশুলিয়াতেও গড়ে উঠেছে এ ধরনের বেশ কিছু কারখানা। উঁচু প্রাচীর ঘেরা এসব প্রতিষ্ঠানের মূল ফটকে নেই কোনো সাইনবোর্ড। বিধিনিষেধ অমান্য করে অবাধে চলছে কার্যক্রম। সরকারের একটা রুল ছিল যে এরকম কেউ করতে পারবে না। এগুলো করতে হলে, এগুলো রিসাইক্লিং করতে হলে বড় বড় কোম্পানি যারা আছে, যারা সরকারের লিস্টে, তাদের কাছ থেকে করার কথা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। তো এটা আনফরচুনেটলি অনেকে এটা ফলো করে না। কৃষির এখন আমাদের বর্তমান চ্যালেঞ্জ হলো নিরাপদ খাদ্য উৎপাদন করা। যদি আশেপাশে ফসলে মাঠের পাশে কোনো কারখানা থাকে, সেক্ষেত্রে আমাদের সেই ফসলগুলো নিরাপদ উৎপাদন করা অনেকটাই চ্যালেঞ্জিং বা অসম্ভব বলা চলে। যত্রতত্র এই ব্যাটারি উচ্ছিষ্ট ব্যাটারি যে সকল সরঞ্জাম সেগুলি কিন্তু পরিবেশে ফেলে দেওয়া হচ্ছে। সঠিকভাবে ব্যবস্থাপনা না করা হয় তাহলে পরিবেশের নানাবিধ প্রবলেম হতে পারে। কৃষি জমিতে কিভাবে এসব প্রতিষ্ঠান চলছে এর সদুত্তর মেলেনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। মনিটরিং তো আসলে এখানে পরিবেশ অধিদপ্তর রয়েছে, তারপরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ রয়েছে, অনেকেই রয়েছে। আর আমরা উপজেলা প্রশাসন তো স্বাভাবিকভাবে সবকিছুই মনিটরিং করি। বিভিন্ন সময়ে প্রশাসন অভিযান চালিয়ে এ ধরনের প্রতিষ্ঠান বন্ধ করে দিলেও পরে স্থান পরিবর্তন করে আবারও বেনামে ব্যবসা করেন অসাধু ব্যবসায়ীরা। ডিবিসি নিউজ ডেস্ক।